আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক সময়ের অতি রক্ষণশীল দেশ, যেখানে মদের কথা উল্লেখ করাটাও ছিল এক প্রকার অপরাধ, সেই সৌদি আরব এবার তাদের শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা ভেঙে বলছে আমরাও পার্টি করতে প্রস্তুত। 2026 সালের মধ্যে সৌদি আরবের নির্দিষ্ট কিছু 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং অভিজাত প্রবাসী কম্পাউন্ডে বৈধভাবে মিলবে ওয়াইন, বিয়ার ও সাইডার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আর এই সিদ্ধান্ত এসেছে একেবারে ভেতর থেকে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর অংশ হিসেবে। কিন্তু কেন এই পরিবর্তন? কেন এমন একটি দেশ যেটি নিজেকে ইসলামী মূল্যবোধের শীর্ষ রক্ষক হিসাবে দাবি করে এখন এই পথে হাঁটছে? আসলে এর পেছনে আছে একটি সুদূর প্রসারী পরিকল্পনা। 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের আগে বিশ্ববাসীকে আকৃষ্ট করতেই সৌদি আরব তাদের কঠোর ভাবমূর্তি কিছুটা শিথিল করতে বাধ্য হচ্ছে। কারণ পর্যটন মানে শুধু সৌন্দর্য নয়, এটা অভিজ্ঞতা, স্বাধীনতা আর ভিন্ন সংস্কৃতিকে মেনে নেয়ার সাহস। তবে কি ইসলামী মূল্যবোধ বিসর্জন দিচ্ছে সৌদি আরব? না, দেশটি স্পষ্ট বলছে এই পরিবর্তন ঘটবে একটি নিয়ন্ত্রিত পরিবেশে। সেই নির্ধারিত জায়গাগুলোয় যেখানে প্রশিক্ষিত কর্মী থাকবে কঠোর আইন এবং অপব্যবহার রোধে নজরদারি। জনসাধারণ, দোকান, বাড়ি বা ফ্যানজোনে এখনও মদ নিষিদ্ধই থাকবে। দ্য সান জানিয়েছে, সৌদি এই নতুন মদ নীতি তৈরি করেছে দুবাই ও বাহরাইনের সফল মডেলকে অনুসরণ করে। সেখানে যেমন ইসলামী ঐতিহ্য রক্ষা করে পর্যটনের সফলতা আনা গেছে, সৌদিও চাইছে একই পথে হাঁটতে। কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে এই বার্তা কতটা গ্রহণযোগ্য? কারণ কিছুদিন আগেই যুক্তরাজ্যে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত বলেছিলেন 2034 বিশ্বকাপে মদ একেবারে নিষিদ্ধ থাকবে। এই ঘোষণায় ইংল্যান্ডের ফুটবল ফ্যানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। তখনই অনেকে বলেছিলেন, বিশ্বকাপ যদি হয় তবে সেটা হবে আধুনিকতার ছদ্মবেশে নিয়ন্ত্রিত সংস্কৃতির প্রতিফলন। কিন্তু সময় যেমন পাল্টাচ্ছে সৌদি আরবও। তারা এখন বলছে, আমরাও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। এই দ্বৈত ব্যালেন্স, এই নিয়ন্ত্রিত আধুনিকতা, এটাই এখন সৌদি সংস্কৃতির নতুন ভাষ্য। দর্শক, বিশ্ব আজ দেখছে ধর্মীয় বিশ্বাস বজায় রেখেও কিভাবে একটি দেশ আধুনিক হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তন কি শুধু পর্যটনের জন্য, নাকি সৌদি আরব আসলেই নতুন এক যুগে প্রবেশ করতে চায়? আপনার মতামত কি? এই সিদ্ধান্ত কি ইসলামী সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক, নাকি সময়ের দাবি? কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্ব রাজনীতি ও সংস্কৃতির এমন বিশ্লেষণ পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।